দুনিয়া মানুষকে এটাই দেখাইতেছে, দুনিয়া মানুষকে, মানুষ দুনিয়াকে এটাই দেখাইতেছে। এই যে দেখেন, যাদেরকে সারা দুনিয়ার মানুষ জানতো, আমি আমার জীবনের কাহিনী বলি, আমি তো 103টা এমিগ্রেশন দেখছি। কয়টা? 103টা দেশে গেছি, এমিগ্রেশন পুরস্কৃত যেতে হয়েছে। হ্যাঁ, আজ পর্যন্ত কোনো এমিগ্রেশনে তো দাঁড় করাইলো না 2 মিনিট, কোনো সামান তো চেক করলো না। সত্য, কোনো সামান আজ পর্যন্ত হাত লাগায় দেখে নাই, কোনো সামান না। এক যুগে ছিল তাবলিগালাদের সামান কেউ হাত দিত না, সবাই এরকম পবিত্র মনে করত। কিন্তু ইদানিং ওদের কর্মগুলা দেখেন, সাধারণ মানুষের ব্রেন আউলায় যেতেছে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? আপনাদের অভিমত কি? ঘুমন্ত মানুষগুলাকে মানুষ এরকম মারে, মারেও, কিন্তু এরকম। হ্যাঁ? আচ্ছা, এরাই আমাকে বলুক, এরা যদি কোনো মসজিদে দাঁড়ায় বলে আমরা দিন শিখতে আইছি বা শিখাইতে আইছি, আমি তো চিন্তা করতেছি মানুষ 2 দিন পড়া করে জুতা মারে কিনা। ছাগলের বাচ্চা, তোরা কি দিন শিখবি আর শিখাবি বাইরে থেকে? তবু তো কর্মে বলে না যে তোরা মানুষকে শিখাবি কিছু, শিখবি কিছু। মিডিয়ার যুগ তো, আপনি বলেন, আপনি বিবেক দিয়ে আপনি চিন্তা করেন, আপনি কি বলবেন যে এই কাজ করার পরে তারা মানুষকে কিছু শিখানোর মতো যোগ্যতা রাখে? হ্যাঁ, যারা সারা জীবন স্বৈরাচারী করছে, এরা যদি আইসা বলে যে আমরা কুতুব হয়ে গেছি, আপনারা মানবেন? মানবেন কি যে আমরা একবারে আজমির যায়া ভালো হয়ে গেছি গা, মক্কার গিলাপ দইরা আমরা কুতুব হয়ে গেছি গা? মানবেন? কে মানবেন না কা? হইতে তো পারে। আপনি বলবেন নামই লেগে গেছে স্বৈরাচার, ঠিক না? কয়লা ধুইলে কি হয় না? তোরা যে ভালো হবি এটা আমাদের বিশ্বাস হয় না। হম, আমি মসজিদে বসে বলতেছি, আমার ব্যাপার, আপনাকে ব্যাপার না। কসম খোদার, মাঝে মাঝে ভাবনা লাগে যে আমারে মাফ করে দিলে মনে হয় আল্লাহ শয়তানরও মাফ করে দিবে। নিজে তো কিছুই করতে পারি না, সারা দিনে কয়বার আল্লাহ বলি? এই যে শুক্রবার যাইতেছে, কয়বার দুরুদ পড়ছি? কিন্তু সারাদিন তো বুক করি কাটটা, বাঁচা আছি কার কারণে? কে বাঁচা রাখছে আমাকে? কালকে আমি দেখাইতেছিলাম কয়েক জায়গায় যে 3টা জিনিসের যদি আল্লাহ বিল নিত, তাহলে ডেলি 5,750 টাকা দিতে হইতো। অক্সিজেনের বিল 550 টাকা, পার লিটার 1 টাকা, পার শ্বাস 1 পয়সা তো 1,600 টাকা, কিডনি ডায়ালিসিসে পার ডায়ালিসিস 100 টাকা, তাহলে ডেলি 3600 টাকা, 5,750 টাকা ডেলি পে করতে হতো। প্রত্যেকে পে করতাম, বাকিটি তো বাদই দিলাম। আমার তো উচিত ছিল ডেলি 5,750 বার কোনো না কোনো আল্লাহর তসবিহ পড়া। মানবতা এটা বলে, আমি তো পড়ি না। আমি আমারটা বলতেছি, আপনাদেরটা না। এই জন্য আমি মসজিদে বসে বলতেছি, কোন আল্লাহ জানে দিলের হাল। আমি বাজে বাজে ভাবি আমারে মাফ করে দিলে মনে হয় শয়তানরও মাফ করে দিবে। জীবনে এরকম গুণা আছে
আসলে তালিমের সাথে আরেকটা জিনিস যতক্ষণ পর্যন্ত সংযুক্ত না হবে, শুধু তালিম, শুধু তালিম, শুধু তালিম মানুষের জীবন গড়তে পারে না। এই জন্য একটা জিনিস, রাগ হয়েন না, বুঝার জন্য কিন্তু দুনিয়াতে যত ফেতনা সৃষ্টি হয়েছে, উল্টা পাল্টা বুদ্ধি আসছে, সব কিন্তু উপদেষ্টাদের পক্ষ থেকে আসছে। কি উপদেষ্টা কি কম শিক্ষিত লোক হয়? হ্যাঁ, কি কেউ না কেউ বুদ্ধি দিছে, চালা গুলি, ঠিক না? হ্যাঁ? আমি কোন পক্ষ ঠক্ক না, আপনাদেরকে কথাটা বুঝানোর জন্য, ঠিক আছে? দেখি আপনারা একমত হন কিনা। বলবো আবার কালার দিয়ে দিবেন না তো? হ্যাঁ না, ইসলামপুর তো কালারের জায়গা, আর বাদামতলি তো বাদামতলি, ঠিক না? হ্যাঁ, তো কালার দিয়েন না, বুঝার জন্য, ঠিক না? অতীত 15 বৎসর চাকরি তো ওদেরকেই দিছে যারা নিজস্ব লোক, ঠিক না? এছাড়া তো কেউ দেয় না। হ্যাঁ, ছাত্ররা যখন কোটা আন্দোলন শুরু করছে, তো বললেই তো হয়তো, মাইনা নিছি, কোর্টারে বলতো রায় দিয়া দাও, কি করবো এটা তো মনে মনে, ঠিক না? কাহিনী শেষ, ঠিক না? কিন্তু আসলে তো প্রবাদ বাক্যই সত্য, পতন যখন আসে গনাইয়া, আক্কল বুদ্ধি জ্ঞান সব যায় হারাইয়া, ঠিক না? সব হারায় গেছে, ঠিক না? সমাধান তো ছিল দুই কথা, মনে মনে তো আছেই, ঠিক না? সত্য তো, হ্যাঁ? কিন্তু আসলে পতন যখন আসে গনাইয়া, সব হারায় যায়, ঠিক না? ছোট জিনিস কত বড় হয়ে গেল, কেন আল্লাহ মুক্ত করবে, এই জন্যই গেমটা আল্লাহই খেলছে, ঠিক না? গেমটা আল্লাহই সাজায় দিছে, মেসি খালি টাচ করে দিছে, ঠিক না? মেসির কিন্তু গোল দিতে পারে না, ওরে গোল বানায় দিতে হয়। মনে হয় জানেন না আপনারা, এগুলা খেলাগুলা খেলেন নাই তো কোত্থেকে জানবেন? ওরে গেম বানায় দিতে হয়, বল বানায় দিলে ও গোল করতে পারে, এছাড়া নিজে খেলা পারে না, ওরে কি করতে হয়? বানায় দিতে হয়, এক পজিশনে নিয়ে দিতে হয়, ওই পজিশন থেকে হয় গোল করে দেয়। আসলে ছাত্র জনতা গোল করছে, কিন্তু বানায় দিছে কে? আল্লাহ বানায় দিছে। আমি ভয় পাইতেছি, আসলে রাখবেন না কেউ, মিডিয়ায় কথা চলে যেতেছে, আমি ভয় পাইতেছি। তাবলিগেরও মনে হয় গোলের সময় চলে আসছে, কেননা হাদিস দেখলে এটাই মনে হয়। 1924 সনে সর্বপ্রথম 3 দিনের জমাত বাইরে, আর এখন 2024, 100 বছর হয়ে গেছে। আর 100 বছরে ইসলামিক যে কোনো জিনিস নবায়ন হয়, তাজদীদ বলে এটাকে, তাজদীদ। এই জন্য কর্মের দিকে দেখলে এটাই মনে হয়, আমি এটাই মনে করি যে নতুন কোনো মন নিতেছে। এই জন্যই এক সময় পর্যন্ত ছিল, এক সময় পর্যন্ত ছিল শিক্ষা, এবং শিক্ষার সাথে যেটা প্রয়োজন ছিল ওটা সমমানে ছিল, সম সমমানে। আমি প্রমাণ দিব আপনাদেরকে, কিন্তু এই মজলিসে তো দেওয়ার দরকার মনে করি না, নাহলে প্রমাণ দিতে পারি। আমাদের যারা মুরব্বী ছিলেন তাবলিগের, সবাই শুধু শিক্ষিত ছিল না, দ্বিতীয় জিনিসটাও সবার ভিতরে ছিল। একটা দিয়ে দেখাই, যিনি তাবলিগ শুরু করেন উনি 3 ভাবে সুরক্ষিত ছিলেন। কয়ভাবে?
ওনার কথাগুলা সুরক্ষিত করতেন দুইজন, যে কথা কোনো ডিসব্যালেন্স হইতেছে কিনা। কথার ব্যালেন্স রাখার জন্য দুইজন নির্ধারিত ছিলেন। আপনার নামগুলো লেখা নিয়ে যেতে পারেন, কিন্তু এখন যারা মুরব্বী আছে ওরা বিশ্বাস করবে না, ওরা এটা মানবে না। ওরা মানলে ওগো মুরব্বীগিরি থাকবে না, এই জন্য ওরা মানবে না। আপনি বলেন যে উড়াই দিবে, দূর, কে কইছে এটা? ওরা মানবে না, ওরা মানবে না। না মানার কারণ বলতেছি, মুরব্বীগিরি থাকবে না। ওনার কথা দুইজনে দুইজনে ব্যালেন্সে রাখতেন, যে ডিসব্যালেন্স তো হইতেছে না কথার ভিতরে। আর দুই ব্যক্তিত্ব বড় দামি ব্যক্তিত্ব, একজন মনজুর আহমদ নোমানি রহমতুল্লাহ আলী, একটা হলো আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী। আবুল হাসান আলী নদভী উনি ছিলেন যিনি আরব ভূখণ্ডে আরবি ভাষার চেয়ারম্যান ছিলেন, অথচ উনি আরবি ছিলেন না, অনারব ছিলেন। উনি 14 জনের থেকে খেলাফত পেয়েছেন। উনি কথাগুলাকে দেখতেন যে ডিসব্যালেন্স তো হইতেছে না। আর ওনার যে কাজটা শুরু করছেন এটাকে 3 জনে দেখতেন, যে কাজটা তো কোনো উল্টা পাল্টা হইতেছে কিনা। একজন মুফতি কাফায়েতুল্লাহ রহমতুল্লাহ আলী, ওনাকে আপনারা চিনবেন না। ফিলিস্তিন এখন দুরবস্থার কারণ শুধু ওনার কথা না মানার কারণে। যখন ইহুদিরা আসে ফিলিস্তিনে, তখন উনি বলছিলেন যে থাকতে দাও বটে, কিন্তু 1 ইঞ্চি জমিন ইহুদিদের কাছে বিক্রি করবে না। বিক্রি করা হারাম ফতুয়া দিছিলেন উনি, বিলকুল হারাম। আর এটা নিয়ে উনি 1, 2, 3 বছর 4 বছর কাজ করছেন, আরবদেরকে বুঝাইতে চেয়েছেন। আরবরা বলছে, একটা শব্দই বলছে, আয়ুফতি আলাইনাল আজম, অনারব আমাদেরকে ফতুয়া শিখাবে। এটা আমরা মানি তো মানি কি করে, কিন্তু আজকে দেওয়ালে মাথা মারতেছে। আমি 15-20 বছর আগের কথা বলতেছি। বড় আলেম, দেওয়ালে মাথা মেরা। এইখানে আসছিল, এইখানে আমাদের এখানে 3 দিন লাগায় গেছে। আমাদের এখানে এই মসজিদের দোতলায় ছিল। ওরা বলতো মুফতি, আসলে আমরা তখন বুঝি নাই, হায় ওনার কথা যদি মানতাম। এখন স্বীকার করে, মা রাইনা আলিমান কত্তু, এরকম আলেম রয়ে জমিন দেখে নেয়। ইয়া লাইতানা আতানা ফতওয়াতা কাফায়াতুল্লাহ, আফসোস আমরা যদি ফতোয়া কাফায়াতুল্লাহ মানতাম। তো বলছে তোমরা থাকতে দাও বটে, কিন্তু 1 ইঞ্চি জমিন বেচবা না, হারাম। মানে নাই। তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কাজকে দেখার জন্য প্রথম যেই ব্যক্তি ছিলেন উনি হলেন মুফতি কাফায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। দ্বিতীয় হলেন সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, যিনি আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির দাদা। নদওয়াতুল উলামা যিনি বানাইছেন। তৃতীয় ব্যক্তি ছিলেন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। কাজটা যেন এলোমেলো না হয়। তৃতীয়, ওনার শরীরটাকে সুরক্ষিত রাখার জন্য 3 জন ছিল, যে এই 4টার অঙ্গ প্রত্যঙ্গ যেন উল্টা পাল্টা ব্যবহার না হয়। 1 নম্বর হলো খলিল আহমদ সাহারানপুরি, দ্বিতীয় হলো আব্দুর রহিম রায়পুরি, তৃতীয় হলো জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। আপনার নাম লিখে লয়ে যান, আমি কিন্তু নাম বলতেছি। এইভাবে ওনাকে সুরক্ষিত করছে, যার কারণে দীর্ঘদিন পর্যন্ত এটা খুব ফুলছে ফলছে, মানুষের দিল এটার উপরে আকৃষ্ট ছিল। আমি নিজের কাহিনী বলতেছি আপনাদেরকে। 2008-এ যখন আমি স্পেনে ছিলাম, আমার ইউরোপ সফর চলতেছিল।
আর সফরের 6 দিন আগে আমার বড় ছেলে মারা গেছে। তো বুঝেন আমার মনটা কেমন ছিল। না, আমি 6 বছর ওকে নিয়ে লড়ছি। ব্লাড ক্যান্সার ছিল, দেশে চিকিৎসা, বিদেশে চিকিৎসা, 2-2.5 বছর পিজি হাসপাতালে। একটা কেবিন আমার বুক ছিল বিলকুল। তখন এক একটা সিম কিনতে হলে 21,000-22,000 টাকা দিয়ে শুধু সিম কিনতে হতো। আমি শুধু সেলের চিকিৎসার জন্য ডাক্তারদের সাথে যোগাযোগ করার জন্য আমি পার্সোনাল সিম কিনা দিছি। বুঝেন কিরম টাকা খরচ হয়েছে আমার। ওই ছেলে যখন আমার অ্যাক্সিডেন্ট করে, আমি 6 দিন পরে ইউরোপ চলে যাই। হাজী আব্দুল হাফসাব রহমতুল্লাহ এর সাথে আমার সফর চলতেছিল। তখন স্পেনে একটা সমস্যা চলতেছিল। স্পেনে কয়েকজন ব্যক্তির কারণে একটা সমস্যা, একটা গ্রুপের কারণে সমস্যা চলতেছিল। আমরা এল জাবরায় ছিলাম, জাবালে তারেক বিন জিয়াদ, যেটাকে উন্দুলুস বলে, ওই শহরে আমরা ছিলাম। আমরা শিপে যাইতেছিলাম একটা দ্বীপে, ইস্তেমা দ্বীপে ছিল। তো দ্বীপ থেকে যখন আমরা ফিরতেছিলাম, নামার পরে পুলিশ আমাদেরকে ঘেরাও করলো, পাসপোর্ট গুলা নিয়ে গেল, এক জায়গায় আমাদেরকে বসায় দিল। আমরা আর কার দিকে তাকামো, আমগো তো আছেই একজন, আর তো কেউ নাই। আমরা যার যার কাজে লেগে গেলাম, তসবিহ, তেলাওয়াত, নামাজ। আধা ঘন্টা হবে না যে সবচেয়ে বড় অফিসার ইমিগ্রেশন সে আসলো, এতগুলা পাসপোর্ট নিয়ে আসলো। আমরা 3 দেশের জামাত ছিলাম, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। 2-3টা পাসপোর্টের পরেই আমার পাসপোর্টটা ছিল। আমি যখন পাসপোর্টটা নিতে ডাকলো আমাকে, গেলাম। ওই অফিসার হাসতেছে আর বলতেছে যে ইউ আর মেসেঞ্জার অফ গড, তোমরা তো আল্লাহর রসুল। আসলে তো আমরা আল্লাহর রসুল না, ঠিক না? কিন্তু ও তো এই শব্দই বোঝে, আর কোন শব্দ তো বোঝে না। তো বলতেছে ইউ আর মেসেঞ্জার অফ গড, তুই তো আল্লাহর মেসেঞ্জার, তোর পাসপোর্ট রাখে কে? একটা বিজাতির দিলের ভিতরে আমাদের জায়গা কতটুকু ছিল। কেননা আমার সমস্ত সফর দুনিয়া, কসম খোদার, আজ পর্যন্ত আমি দুনিয়ার নিসবতে কোনো সফর করি নাই। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। দুনিয়ার কোন জায়গা আজ পর্যন্ত তাবলিগে যায় দর্শনমূলক জায়গা, শুধু সাহাবাদের আল্লাহওয়ালাদের জায়গা ছাড়া দুনিয়ার কোন জায়গা আমি চোখে দেখি নাই। আমি আমেরিকা বহুতবার গেছি, আমাকে নায়াগ্রা কেউ দেখাইতে পারে নাই। আমি বলছি আমি নায়াগ্রা দেখতে আসি নাই, অথচ সারা দুনিয়া আমেরিকা যাই নায়াগ্রা দেখতে, ঠিক না? অস্ট্রেলিয়া যাই মানুষ কি দেখতে, হ্যাঁ কি ধর্মীয় কি জানি একটা শব্দ আছে না, অপেরা হাউস দেখতে। কিন্তু আমি অপেরা হাউসের থেকে 10 কদম দূরে ঘুমাইছি, আমার সাথীরা দেখতে পেয়েছে। আমি বলছি না, আমি অপেরা হাউস দেখতে আসি নাই, আমি তো দিনের কাজে আসছি। আজ পর্যন্ত আমি অপেরা দেখি নাই। সিডনি ব্রিজ দেখতে যাই, আমি ওভার করে গেছি, দেখতে যাই। আমি 18 বার থাইল্যান্ড গেছি, কত আজ পর্যন্ত কোনো লক্ষণীয় জিনিস আমি দেখতে যাই। আমার স্বভাবই নেই, আপনি মনে হয় বিশ্বাস করবেন না। আমি তো বড় হয়েছি ঢাকা শহরে, ঠিক না? আজ পর্যন্ত আমি স্টেডিয়ামের ভিতরে ঢুকে দেখি। স্টেডিয়াম কি জিনিস আমার জীবনেই নেই। আপনি বলবেন বুজুর্গি না, বুজুর্গি না, স্বভাব নাই। দুনিয়া তো কম দেখলাম না। হ্যাঁ, নাম বলবো না। টোকিওতে একটা জায়গা আছে যেটা সমুদ্রের নিচ দিয়া রাস্তা নিয়ে সমুদ্রের ভিতরে উঠেছে, গাড়িটা সমুদ্রের ভিতরে উঠে। তারপরে ওখানে একটা টাওয়ার আছে, ওই টাওয়ারে উঠলে পুরা টোকিও দেখা যায়। আমগো সুরা গেছে কাকরাইলে, আমারে বলছে তুমি চলো, আমি তোমার আমির। আমি বলে আপনি আমির হইতে পারেন দিনের কাজের, কিন্তু এই দুনিয়া দেখার কাজের আপনি আমার আমির না।
আমি যাব না, আমি তো ঘুমাবো, আপনি দেখে আসেন, যান। আমি দেখি না। তো যেটা আমি বলতেছিলাম, সারা দুনিয়াতে একটা মানুষের দিলে আমাদের একটা আস্থা ছিল, একটা জায়গা করে নিয়েছিলাম আমরা। অসংখ্যতা। যেদিন আফগানিস্তানে হামলা হয় আমেরিকার প্রথম, ওই দিন আমি থাইল্যান্ডে ছিলাম। ওই দিন আমি কোথায়? তো আমাদের ভিসার জন্য পাসপোর্ট দেওয়া ছিল হোম মিনিস্ট্রিতে, আমাকে 4 মাস থাকতে হবে। কিন্তু দুপুরে আমার কাছে ফোন আসলো যে কালকে সকালের ভিতরে তোমরা থাইল্যান্ড ছাড়বা। কি সকালের ভিতরে থাইল্যান্ড? মার্কাজালারা ডাকলো, ভাই এই ফোন আসছে, এই যে চিঠি আসছে, তোমরা রেডি হও। আমি বললাম সকালে না ছাড়বো, এখন তো দুপুর, কালকে সকালে ছাড়বো। আপনি এখন কেন আমাকে জোর করে এয়ারপোর্টে পাঠাইতে চাইতেছেন? এখনো তো 24 ঘন্টা রয়ে গেছে, ঠিক না? আমি আমির ছিলাম, আমি সাথীদেরকে বললাম ঠিক আছে, ইন্নার জমিন তো আল্লাহ, ইন্নাল আরদা লিল্লাহ, সকাল পর্যন্ত কি ঘটে দেখা যাবে। তো সকাল হওয়ার আগেই সকালে আবার আরেকটা ফোন আসছে, বলছে তোমরা হোম মিনিস্টারিতে আসো। আমরা গেলাম, যাওয়ার পরে বলল যে কয়দিনের ভিসা চাও? আমরা বললাম 3 মাস থাকবো। যে তোমাদেরকে 6 মাসের ভিসা দিলাম, লাগলে আরো দিব। একটা অবস্থা এরকম ছিল, বিশ্বাস করেন আমার কান্না আসে। আজকে আমি একটু দূরে, কেননা সারাদিন প্রোগ্রাম থাকে। আজকেও আমার 4টা প্রোগ্রাম আছে, গতকালকে 4টা ছিল। আমি সকালে ঘুমাইছিও 3 ঘন্টা মাত্র, 7টার থেকে 10টা পর্যন্ত। প্রোগ্রামের কারণে, মাদ্রাসার কারণে আমি একটু দূরে। বর্তমানে মশওয়ারা যাওয়া হয় না, তাবলিগে যাওয়া হয় না, একটু দূরে। না, আমার একা একা কান্না আসে। না, আমি তো 103টা দেশ দেখছি। হুম, কিন্তু আমার কান্না আসে এখন একা একা, কাউকে বলতে পারি না। কেননা বললে সব কেউ মানবে না। মানুষের মেজাজ যখন বিগড়ে যায়, মানুষ যখন বিগড়ে যায়, ওর কাছে সঠিক কথা উল্টা লাগে। দেখেন না, রুচি নষ্ট হয়ে গেলে মিষ্টিরে তিতা কয়। যখন জ্বর হয় প্রচন্ড, মিষ্টি দিলে কি কয়? দূর সরাও, ঠিক না? এখন এদের রুচি নষ্ট হয়ে গেছে, আমার ভালো কথা ভালো লাগবে না। আমি একা একা কাঁদি, যে কি সম্মান চোখে দেখছি। আপনি বিশ্বাস করেন, আজ থেকে অনেক দিন আগের কথা, অনেক দিন আগের কথা, আমি নিজে চোখে দেখছি ফুল মিনিস্টার, একজন না, দুইজন না, তিনজন না, 6 জন মিনিস্টার জুতা নিয়ে কারাকারি করতেছে। আমার এই চোখে দেখা বলতেছি আমি। কে জুতা নিবে? আমার মনে আছে এক দেশে আমি গেছি, তো বিলকুল এখন পর্যন্ত গাড়িতে কিন্তু যখন ব্র্যান্ড নিউ গাড়ি আসে, আমাদের দেশে তো ব্র্যান্ড নিউ আসে না, ব্র্যান্ড নিউ গাড়িটা কিন্তু পলিথিনে পেঁচানো থাকে, বডি ছাড়া। বডির উপরও পলিথিন লাগানো থাকে, পলি, একটা বিশেষ পলি থাকে, ওটা গ্লাসে লাগানো থাকে। সিট সুট পলি গাড়ি নিয়ে আসছে, তো বলতেছে হুজুর ব্র্যান্ড নিউ, শুধু আপনি বসলে উদ্বোধন হবে, এছাড়া হবে না, নাইলে এই গাড়ি রিটার্ন চলে যাবে। আমার মনে আছে আমি এক দেশে গেছি, আমি একা ছিলাম, একা। গাড়ি আসছে 12টা, আমি কোনটায় বসবো বলেন? যাদের এত বড় জায়গা ছিল দিলে, আজকে ওদের কর্ম দেখেন, ওরা কি করে মানুষের সামনে দাঁড়াবে? আমরা দিনের মেহনত নিয়ে আসছি, এখন পর্যন্ত তো আমাদের মেজাজ ঠিক আছে, ঠিক না? না ঠিক নাই? হ্যাঁ,
এখনো শ্রদ্ধার একটু ছোঁয়া আছে, কিন্তু দুদিন পরে যদি এটা উঠা যায়, নাম লওয়ার লগ লগ যদি মানুষ জুতা উঠায়, যে তো করে জুতা গেলি এখান থেকে, গেলি এখান থেকে তো করে জুতা। আমরা তো তোদেরকে চুলা জড়াইতে দিই নাই, আমরা তো বিদেশে কোনো বিছনা নিয়ে যাই না, যাই নাই কোনোদিন বিছনা নিয়ে। কেন এত বিছনা থাকতে আমি বিছনা নিয়ে যাবো কেন? হ্যাঁ, 50টা বিছনা তো আমার জন্য অপেক্ষা করতেছে, বিছনা কেন নিব? কিন্তু এখন যদি মানুষ জুতা দেখায়, আল্লাহ তো দিল পাল্টায় দিলেও পারে, ঠিক না? আমি কোনো গ্রুপ হিসাবে বলতেছি না, দুনো গ্রুপকে বলতেছি। কি এই যে গ্রুপ হয়ে গেছে, আমি দুনো গ্রুপকে বলতেছি, যদি 2 দিন পরে জুতা দেখায় মানুষ, গেলি এখান থেকে, কি করবেন? পাবেন না একটু? আর এটা হয়েছে কেন জানেন? ওই যে বললাম না, শুধু শিক্ষা, শুধু, এটার সাথে আরেকটা জিনিস যোগ হয় না। শুধু শিক্ষার কারণে আল্লাহ রসুলের হাদিস সত্য, ইউদফান উমরিকা সায়াতি আলাইকা সামান কাসীরুন খুতাবাউহু, প্রত্যেক ব্যক্তি বক্তা হবে, প্রত্যেক ব্যক্তি। আরেকটা কথা বলি, মনে উঠলো দেখে বলতেছি, আবার কেউ হয়তো এটা বিরূপ ভাবও নিতে পারে, ভয়ও পাইতেছি আবার। হম, অতীত 15 বৎসরে দেখতাম ওয়াজে গেলে কিছু লোকের ওয়াজ সারা আমাদের ওয়াজ শুরু হইতো না। কিছু লোকের, এরা এমন এমন ওয়াজ করতো, হম, মনে হয় যে আমরা ওনাদের কাছে ভর্তি হইলে ভালো হয়। ইদানিকও দেখতেছি এই এরকমই কিছু লোক প্রথমে এসে ওয়াজ করে, ওয়াজ যদি না দেওয়া হয়, লাগে বক্তার লোগো লাগে, মাদ্রাসা লাগোর লোগো লাগে। আসলে এগুলা কেন জানে? ওই যে বলে শিক্ষা আছে কিন্তু সাথে আরেকটা জিনিস অ্যাড নাই, আরেকটা জিনিস, আরেকটা জিনিস অ্যাড নাই। আগে ছিল, আগে আগে ছিল প্রত্যেক চাকরির আগে ট্রেনিং ছিল, লম্বা ট্রেনিং দিতে হতো তাকে, তারপরে তাকে জয়েন্ট করতে হতো, ডাইরেক্ট জয়েন্ট করতে দিত না, আগে ছিল। কেননা বয়স তো আমাদের কম হয় নাই, কিছু কথা মনে তো এখনো আছে, ছোটবেলাও দেখতাম। হম, লম্বা কি দিতে হইতো? ট্রেনিং দিতে হইতো, এটার নামই ছিল সোহবত। এখন শুধু প্রাইমারিতে আছে, পিটি করতে হয়, কইরা তারপরে যা পড়াইতে হয়, ছাত্র পড়ানোর পদ্ধতি শিখতে হয়। কিন্তু এখনো নাই, এখন আবার নাই, এটা খুব কম, খুব কম, খুব কম। ছোটবেলায় স্কুলে পড়ছি তো, স্কুলে ওস্তাদরা শাসন করতো বটে, বহুত মাইরের কথা মনে আছে, কিন্তু ওস্তাদদের আবার যত্নের কথাও মনে আছে। মারতেন বটে, কিন্তু পরক্ষণে যে যত্নটা করতেন, মায়া স্নেহ করতেন, মা বাবার কথা ভুলে যেতাম। জানি না আপনাদের মনে আছে কিনা, ছোটবেলা যখন স্কুলে পড়তাম মারতেন বটে, কিন্তু আদরও করতেন। মনে আছে এখনো, অনেক শিক্ষকদের কথা মনে উঠলে চোখে পানি আসে, মনের থেকে দোয়া আসে যে আল্লাহ আমার এই উস্তাদ যেন জান্নাতে থাকে, যদিও সেই স্কুলের উস্তাদ। এমনকি মুসলমান তো মুসলমান, না, আগে প্রত্যেক প্রাইমারিতে 2জন ধর্মীয় শিক্ষক ছিল, একজন হিন্দু, একজন মুসলমান। হিন্দু শিক্ষককেও দেখতাম এত আদর করত, হম, শাসনও করত, আবার আদরও করত। এখন শুধু শিক্ষা আছে,
সাথে যে আরেকটা জিনিস দরকার, সোহবত, ওটা নাই, ওটা নাই। এমনকি দিনদারির ভিতরেও নাই। যার কারণে আমি ভাবতেছি, কথাটা মুখ দিয়ে চলেই আসছে, আমি গ্রুপিং করতে চাইতেছি না। আজকে এক মহান মেহান্নত তাবলিগের যেইভাবে চলতেছে, যেইভাবে চলতেছে, যেইভাবে চলতেছে, সন্দেহ শুধু দুচ্চরিত্রের উপরে আসে না, সন্দেহ অনেক সময় চরিত্রবানের ব্যাপারেও আসে। না আসে না? আসে না? আসে না? হ্যাঁ, আমি ভাবলাম দুই দলের এক দল তো হক হবেই, ঠিক না? আর এটাই হক, যেদিকে ওলামা একরাম আছে ওটাই হক, আমি মানি। কিন্তু আমার কথা হলো এটা, যে চুন খায়া মুখ পড়ছে, দই দেখা বয়না পায়। চুন খায়া গিয়েছে, এখন দইও তো চুনের মতোই সাদা, ঠিক না? হ্যাঁ, চুনের মতোই এখন দই দেখা ভয় পাইতেছে, ঠিক না? আমার কথা হলো হক যেটা, কয়েকদিন পরে মানুষ এটা দেখেও ভয় না পায়। মনে হয় কেউ আমারটা অপব্যাখ্যা করেন না। এই জন্য আমি দুটোটাকে বলছি, একটাকে বলি নাই। হক তো ওইটাই যেখানে ওলামা আছে। কিন্তু ওই যে একটা কথা আছে না, চুন খায়া মুখ পড়ছে, দই দেখলে ভয় পায়। হুম, হ্যাঁ, বক বেকা দেখা মনে করতেছে ক্ষীরও বেকা। ক্ষীরের কাহিনী শোনেন না? অন্ধের ক্ষীর। এরকম না হয়ে যায় যে দুটার প্রতি মানুষের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়। তোমরা বুঝলাম টঙ্গী মাঠে জিতা গেলা, নির্দিষ্ট ক্ষেত্রে জিতা গেলা, এই 2.5 লক্ষ 3 লক্ষ মসজিদে জিতবা কি করে? 65টা জেলায় জিতবা কি করে? আর এটার কারণ কি জানেন? একমাত্র কারণ এটা সর্বক্ষেত্রে, আমার কথা মেনে নেন, সর্বক্ষেত্রে এটা, সর্বক্ষেত্রে এটা। এই জন্য সব জিনিসের উস্তাদ লাগে। কি লাগে? কি লাগে? উস্তাদ লাগে। সব শিক্ষার সাথে সোহবত লাগে। সোহবত যদি না হয়, সোহবত, সোহবত, আপনি যত বড় শিক্ষিত হন না কেন, শয়তান আপনাকে কিভাবে ল্যাং মারবে আপনি জানবেন না। এই জন্য আমরা দেখি তো, আমরাও দেখি ভালো যোগ্যতা সম্পূর্ণ আলেম, কিন্তু সোহবত নেই। না থাকার কারণে মাঝে মাঝে হক বুঝাইতে যায় এমন জায়গায় হিট করে যে ওর ভিতরের হকই ফাঁকি হয়ে যায়, ভিতরের হক। কিন্তু ও জানেও না যে ওই হকের থেকে সরে গেছে, নাইলে ও এমন জায়গায় হিট করলো কেন? এমন জায়গায় হিট করলো, কিন্তু ওরে যদি জিজ্ঞেস করেন, ও বলবে আমি তো সব বলছি, আমি তো সত্যটা তুলে ধরছি। নিজেকে বলবে আমি হক, কি? কিন্তু ওর কথা আইনা দেখানো যাবে যে অমুক অমুক অমুকের উপরে হিট হয়েছে, এমন ব্যক্তির উপরে হিট হয়েছে যারা কবরে চলে গেছে। দুনিয়া দেখছে ওনাদের জানাজা, দুনিয়া দেখছে ওনাদের কলেমা পড়া যাওয়া, দুনিয়া দেখছে ওনাদের সেজদায় যাওয়া, কিন্তু ও হিট করতেছে ওদের উপরে। আর ও কি বলতেছে? হক। এরকম বহুত পাবেন। কেন? বিদ্যা আছে, আমি মানি, যুগ শ্রেষ্ঠ বিদ্যা, যুগ শ্রেষ্ঠ, যুগ শ্রেষ্ঠ বিদ্যা।
যেমন উদাহরণস্বরূপ আমাদের দেশে এক সম্প্রদায় আছে, ওনারা বলে আমরা হাদিস মানি, আমিও বলি এরা হাদিস মানে, কিন্তু হাদিস মানার আড়ালে এমন ব্যক্তিদেরকে হিট করে, যাদেরকে হিট করার কারণে ওনাদের হাদিস মানা ফাঁকি হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? ফাঁকি হয়ে গেছে। কিন্তু ওই ব্যক্তিদের উপরে যদি হিট না করত আর হাদিস মানত, তাহলে ও বড় উচ্চ লেভেলে চলে যেত। কিন্তু ওর কাছে হাদিস আছে, আরেকটা নাই, সোহবত নাই। কি নাই? কি নাই? সোহবত নাই। আমাদেরও আজকে দুরবস্থা এটাই।